আসসালামু আলাইকুম সবাইকে। ৬-৭ বছরের বাচ্চাদের জন্য এই সালোয়ার কাটিংটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে এখানে মাপটি নিয়ে নিয়েছি আমি 28 ইঞ্চি এবং চওড়ার দিকের মাপটি আমি নিয়ে নিয়েছি 24 ইঞ্চি। তো লম্বার মাপটি কিন্তু আপনারা চাইলে আরেকটু কম বেশি করেও নিতে পারেন। তো মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু এখন মোট 4 ভাঁজ হয়ে গিয়েছে। এবার এখান থেকে ধরে রাবার ঘরের জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এই অংশটি হবে রাবারের ঘর। তো এভাবে মার্ক করে দিচ্ছি। মার্ক করে নেওয়ার পর এখান থেকে ধরে আমি হাইয়ের মাপটি নিব 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে দিচ্ছি এবং এদিকে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। যেটি হচ্ছে যে আমি হাইয়ের শেপ দিব, এখানে একটি স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি এবং নিচের দিকে এখানে হাইয়ের জন্য একটু শেপ দিয়ে নিচ্ছি। এবার পায়ের মুহুরির মাপটি নিয়ে নিব। এদিকে আমি সেলাইয়ের যে মাপটি সেটি হবে 5 ইঞ্চি এবং আমি কাটিং করব 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে কাটিং করব এবং 5 ইঞ্চিতে সেলাই করব। তো এইটির সাহায্যে আমি এখানে দাগটি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারেন। এবার দাগ অনুযায়ী এই দাগ বরাবর আমি কাটিং করে নিব। তো এইভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নেওয়ার পর আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই পাশ থেকে এবং এই পাশ থেকে দুই পাশে ডাবল করে সেলাই করে নিব। তো আমি দুই পাশে কিন্তু সেলাই দিয়ে দিয়েছি ডাবল করে। এই পাশেও সেলাই দিয়ে নিয়েছি। এবার নিচের দিকের সালোয়ারের অংশে আমি কামিজের যে কাপড়টি সেই কাপড়টি লাগিয়ে দিব। তো এখানে উল্টো সাইডে আমি উল্টো দিকে কাপড়টি এভাবে সেলাই করে জয়েন করে নেব এবং অপর সাইডেও আমি একইভাবে কাপড়টি উল্টো দিকে বসিয়ে জয়েন করে নেব। তো আমার জয়েন করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে সোজা দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে দেব। এভাবে সেলাই করে নেব এবং অপর পাটটিও আমি একইভাবে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে সেলাই করে নিব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার উপরের দিকে আমি এভাবে ধরে এভাবে মেলে নিচ্ছি। তো দুটি পায়ের অংশ সমান সমান করে এভাবে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে দিব। ভেঙে আমি মার্ক করে নিচ্ছি হাত দিয়ে এভাবে। এতে করে কিন্তু সেলাইটা সমান সমান হবে দুই পাশেই। তো এই দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নেব। তো সেলাইটা কিন্তু অবশ্যই ডাবল দিতে হবে। আমার সেলাই করে নেওয়া শেষ। এবার রাবারের ঘরের জন্য যে 2 ইঞ্চি কাপড় আমি নিয়েছিলাম সেটিকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এভাবে উল্টিয়ে তারপর এভাবে মুড়িয়ে এখানে কিছু ফাঁকা রেখে রাউন্ড করে সেলাই করে দেব। তো আমি সেলাই করে নিয়েছি এবং এখানে একটু ফাঁকা রেখেছি রাবার লাগানোর জন্য। তো রাবারের এখানে লম্বাটি নিয়ে নিয়েছি আমি 19 ইঞ্চি। একটি সেফটি পিনের সাহায্যে আমি এটিকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এভাবে টেনে কাপড় টেনে ধরে ধরে রাবারটি খুব সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে। তো রাবারটি এদিক দিয়ে আমি বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এভাবে রাবারটি যাতে ঘুরে না যায় সোজাসুজি রেখে এভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে দেওয়ার পর আমি রাবারটিকে এই কাপড়ের ভিতরে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নেওয়ার পর যে খোলা অংশটুকু আছে সেটি কিন্তু আমি সেলাই করে দিব। তবে খেয়াল রাখতে হবে রাবারের উপর যাতে সেলাইটি না পড়ে। তো দেখুন কত সুন্দর একটি সালোয়ার তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।